রাহুল গান্ধীও কতটা পলিটিক্স বোঝে আই ডাউট, না হলে এখানে কি একটা বলছেন, অক্সফোর্ড দিয়ে পড়াশোনা তো করেছে। অক্সফোর্ড দিয়ে পড়াশোনা করলেই বুঝি কেউ বিশাল বড় পলিটিশিয়ান হয়ে এদিকে আবার যায়? অপোজিটে তো নরেন্দ্র মোদী চা বিক্রি করতো। তো পড়াশোনার তো এটা ম্যাটার করে না। দেশটাকে চালাচ্ছে রাহুল গান্ধী, চালাচ্ছে রাহুল গান্ধী, ক্ষমতা আছে দেশ চালানোর? আগে বলো আমাকে একটা কথা। রাহুল গান্ধীর ঠাকুমা যেটা করেছে, হ্যাঁ ওই ব্লাডের বলে ওর একটা নেপোটিজম ফ্যাক্টর কাজ করেছে। এইবারে বলি, রাম মন্দির নিয়ে এরা কোনোদিনই কিছু বলবে না, দে উইল নেভার সে আ সিঙ্গল ওয়ার্ড অ্যাবাউট দ্যাট। কারণ ওদের তুষ্টিকরণের রাজনীতি, মুসলিম ভোট ব্যাংকটা ওদের দরকার, যার জন্য ওর বাবা রাজীব গান্ধী কি করেছিলেন, শাহবানো কেস ওপেন করলেন, তারপর যখন দেখলো যে না পুরো গোটা মুসলিম কমিউনিটি এগেনস্টে চলে যাচ্ছে, তখন কি করলো, বাবরি মসজিদে দুম করে গেট খুলে দিল, দ্যাট টু কোর্টে রায় আসার আগেই, ইফ আই এম নট রং। এইখানে সোনিয়া গান্ধী বলেছিলেন রাজীব গান্ধীকে ডিরেক্টলি যে ইফ ইউ ক্যান নট কনভিন্স মি দেন হাউ ক্যান ইউ কনভিন্স দ্য পিপল অফ ইন্ডিয়া। তার মানে কি এই ডিসিশনটা ঠিক ছিল না, যেটা উনি বুঝতে পেরেছিলেন। তবে এটা আমার যতদূর মনে হচ্ছে শাহবানো কেসের ওই সময়টা করে, তো এটা উনি করেছিলেন কেন, এটা সম্পূর্ণ তুষ্টিকরণের রাজনীতিটার জন্য। ঠিক ভোটের আগে পরে, ভোটের আগে পরে এই জিনিসটা হয়। এবার আরো যেটা ব্যাপার, নেহেরু কি করেছিলেন, কোন রাজেন্দ্র প্রসাদ সোমনাথ মন্দিরের ইনগুরেশনে যেতে চেয়েছিলেন, তখন নেহেরু বলেছিলেন যেটাতে না যাওয়ার কথা, তাতে নাকি হিন্দুরা বিক্ষিপ্ত হয়ে যাবে, মানে হিন্দুদেরকে খেপিয়ে দেওয়া হবে বা তাদেরকে নাকি আরো প্রশ্রয় দেওয়া হবে, মোট কথা এরকম টাইপের কথা। কেন এটা উনি বলেছিলেন? এই কথা তো উনি বলতে পারেন না কখনো।